আজকে আমরা যে অঙ্কটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শতকরা অঙ্ক। এই শতকরা অঙ্ক থেকে সকল চাকরি পরীক্ষা অনেক ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমরা এই অঙ্কটা করে ফেলি। কোন আসল 5 বছরের সুদ সহ 306 টাকা, কয় বছরের? 5 বছরের সুদ সহ। সুদ সহ মানে হচ্ছে সুদ এবং আসল সহ 306 টাকা, এবং সুদ আসলের 25 ভাগের 9 অংশ। সুদ আসলের মানে এখানে সুদের পরিমাণটা হচ্ছে 25-এর 9 অংশ, মানে 25 অংশ হচ্ছে আসল এবং 9 হচ্ছে সুদ। এখানে প্রশ্ন নির্ণয় করতে বলছে সুদের হার নির্ণয় করো। সুদের হার বলতে আমরা শতকরা বুঝি, তো শতকরা মানে হচ্ছে 100। তাহলে এই সুদের অংশটাকে আমরা এখন শতকরা নির্ণয় করব। এখানে 100 লিখছি আমরা সুদের হার। সুদের হার বলার জন্য আমরা এখানে 100 লিখছি। তো আমরা এই সুদের অঙ্কটা করে ফেলি। 100 কে 25 দিয়ে 100 কে ভাগ করলে হয় 4, 4 নং 36। এই যে 36% বের হয়েছে, এই যে 36% বের হয়েছে, এটা 5 বছরের সুদের হার। কারণ আমাদের প্রশ্নে 5 বছরের সুদের পরিমাণ দেওয়া ছিল, এই যে 5 বছরের সুদ সহ 306 টাকা। তো আমাদের প্রশ্নে, এই যে আমাদের প্রশ্নে বলা হয়েছে সুদের হারের পরিমাণ। সুদের হারের পরিমাণ বলতে এখানে 1 বছরের সুদের হারের পরিমাণ বলতে, তো আমরা এখানে 1 বছর সুদের হার বের করব। 1 বছর সুদের হার বের করার জন্য যত পার্সেন্ট বের হয়েছে যত বছরের, তত দিয়ে আমরা ভাগ করব। 36 ভাগ 5। এখানে এখানে একটা খেয়াল করে দেখেন যে এখানে 5 দিয়ে 36কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, তো এখানে ভগ্নাংশ হবে। তো আমরা অপশনে দেখি দুইটা মাত্র ভগ্নাংশ, আমাদের উত্তরটা হবে এই দুইটার মধ্যে একটা। এই দুইটা তার মানে বাদ হবে না। তো আমরা এখানে ভাগটা করে ফেলি। 5 7 35, 5 7 35 যেমন 7 এখানে 1। যেহেতু 5কে 1 দিয়ে ভাগ, 1কে 5 দিয়ে ভাগ করা যায় না, সেটা এখানে আমাদের একটা দশমিক নিতে হবে। দশমিক এখানে হয় 0 করাই। তো আমাদের উত্তরটা হচ্ছে 7.2। অপশন আছে এই যে 4 নম্বর হচ্ছে 7.2।